তারাপীঠের পর কলকাতা, এবার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন। সেই আগুনে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। দমকল অফিসের পাশেই হোটেল আর সেখানেই আগুন। তারাপীঠ হোটেলে আগুন লাগে, যেখানে 9 জনের মৃত্যু হয়েছে। এবার কলকাতা মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দমকল অফিসের পাশে হোটেল, সেখানেই এই আগুন লেগেছে। তারাপীঠ মন্দিরের পাশেই ছিল হোটেল বিদেশিনী, যেখানে সোমবার ভোররাতে আগুন লাগে। সেই আগুনে 9 জনের মৃত্যু হয়েছে। সেই আগুনে একাধিক প্রশ্ন উঠছে এবং তারাপীঠ জুড়ে শুরু হয়েছে একের পর এক হোটেলের রেকি। এবার মির্জা গালিব স্ট্রিট, সেখানে হোটেলে আগুন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে মেডিকেলে। দমকল অফিসের পাশেই হোটেল, সেই হোটেলেই আগুন লাগে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো একবার জানাবো আপনাদের, তারাপীঠের পর কলকাতা, এবার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের মেডিকেলে ভর্তি করা হয়েছে। দমকল অফিসের পাশেই হোটেল, সেই হোটেলে আগুন লাগে। সোমবার ভোর রাত তারাপীঠের হোটেল বিদেশিনী, সেই হোটেলে আগুন লাগে, যেখানে 9 জনের মৃত্যু হয়েছে। এবং সেই আগুন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, কারণ সেই হোটেলের আগুন নেভানোর ব্যবস্থা ঠিকঠাক ছিল না বলেই অভিযোগ উঠেছে। সেই হোটেল থেকে বেরোনোর জন্য ইমার্জেন্সি গেট, সেই গেট বন্ধ ছিল, বেরোতে পারেননি মানুষজন। তার ভেতরেই ধোঁয়ার মধ্যে, আগুনের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতা। এবার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে মেডিকেল কলেজে। দমকল অফিসের পাশে এই হোটেল, সেই হোটেলেই আগুন লাগে বলে খবর পাওয়া যাচ্ছে। তারাপীঠের পর কলকাতা, এবার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, যে আগুনে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেডিকেল কলেজে। দমকল অফিসের পাশেই হোটেল আর সেখানেই আগুন লাগে বলে খবর। কলকাতায় এবার আগুন, ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, যেখানে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঠিক কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কি ঘটেছে জানবো। আমার সঙ্গে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, একদমই ভোর রাতেই আগুন লেগেছে এবং সেই ছবিটাই দেখাবো এই মুহূর্তে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, দমকলের 4টে ইঞ্জিন এই আগুন নেভায়। তবে এই যে গলি একটা আমরা দেখাচ্ছি, যে যেখানে এই পুলিশের ড্রোন ক্রস যে ফিতে দেওয়া আছে, তার ওপাশে একেবারে সরু যে গলি, সেই গলি দিয়েই ওপরে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ওপরে ঠিক 3rd ফ্লোর, সেখানে এই আগুন লেগেছিল এবং দমকল এসে সেই আগুন নেভায়। কিন্তু ধোঁয়ায়, প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ, শ্বাসরোধ হয়ে এই যে আশঙ্কাজনক অবস্থা রয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে মৃত্যুর মিছিল হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে 9 জন আশঙ্কাজনক অবস্থা নিয়ে আসছে, যে তাদের মৃত্যু হতে পারে এমনটাই
সম্ভাবনার কথা জানানো হচ্ছে। অর্থাৎ এই যে একের পর এক আমরা দেখছি যে তারাপীঠ থেকে শুরু করে কলকাতা শহর কলকাতায় যে আগুন লাগছে, একেবারে যে ঘিঞ্জি জায়গায় পরপর হোটেল আমরা দেখছি যে এখানে যে হোটেল যার পরিকাঠামো, সেখানে প্রাথমিকভাবে দমকলের যে কর্মীরা যারা আগুন নেভাতে গিয়েছিলেন তাদের মতে সেখানে ফায়ার ফাইটিং কোনো সিস্টেমই ছিল না। অর্থাৎ যে স্প্রিংলার থাকার কথা, যে ফায়ার ফাইটিং সিস্টেম থাকার কথা, এই ধরনের জায়গায় যে হোটেল, সেই হোটেলে যে ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম থাকার কথা, সেই ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম বা সেই ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম বিশ্বজিৎ, দমকল অফিসের পাশেই হোটেল, তো সেক্ষেত্রে আগুন লাগার পর দমকল বাহিনীকে কখন খবর দেওয়া হয়েছে? এই আগুন লাগার পর কতক্ষণ ওই মানুষগুলোকে ওর মধ্যে থাকতে হয়েছিল? সেখানে এত আবাসিক নিয়ে হোটেল চলে কি করে? নিউ মার্কেট থানা একদমই, অর্থাৎ যে এই ধরনের যে অর্থাৎ স্প্রিংলার থাকলে যে ফায়ার অ্যালার্ম বাজে, সেই ধরনের সিস্টেম না থাকায় আগুন ধরার পরেও যে ধোঁয়া, সেই ধোঁয়াতে কার্যত শ্বাসরোধ হয়ে যায় এবং তারপর এই আগুন লাগার অর্থাৎ যে ধোঁয়ায় সমস্ত জায়গা হোটেল চত্বর, সেই ধোঁয়াতে আশঙ্কাজনক অবস্থায় থাকার পর তারপর এই দমকলে খবর যায়। অর্থাৎ খুব কাছে, দমকল থেকে ঢিল ছোড়া দূরত্ব হবে, অর্থাৎ একটা বিল্ডিং দমকল, তার পাশের বিল্ডিং এ এভাবেই সেখানে একেবারে দমকলের নিয়ম না মেনেই সেখানে এই ধরনের যে কাজ চলছিল তেমনটাই জানাচ্ছে প্রাথমিকভাবে যে তদন্ত। তাতে দেখা যাচ্ছে যে দমকলের ঠিক একেবারে একটা বিল্ডিং পর, দমকলের যে প্রধান কেন্দ্র, তার পরেই এই 15G মির্জা গালিব স্ট্রিট, সেখানে এই আগুন লাগে এবং সেখানে আগুনের থেকেও বেশি যে ধোঁয়া, সেই ধোঁয়াতে পরপর ধোঁয়া, অর্থাৎ ফল সিলিং থেকে শুরু করে যে সমস্ত ইন্টেরিয়ার ডেকোরেটর গুলো থাকে, সেই ইন্টেরিয়ার ডেকোরেটর সেই সমস্ত জায়গায় যে পরিস্থিতি, অর্থাৎ পরপর সেখানে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও সেখানে ধোঁয়ার যে অবস্থা ছিল, সেই জায়গায় বিশ্বজিৎ, আমরা দর্শকদের দেখাচ্ছি সেই ছবি। তারাপীঠের পর কলকাতা, এবার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, যে আগুনে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। দমকল অফিসের পাশেই হোটেল, সেখানে আগুন। তবে ঘিঞ্জি এলাকায় এই হোটেল, যেখানে ঠিকঠাক সমস্ত ব্যবস্থা ছিল না, স্প্রিংকলার সেগুলো ছিল না বলেই খবর পাওয়া যাচ্ছে, এবং সেখানে আগুন লাগে, যার পর বিশেষ করে ধোঁয়ায় আরো অসুস্থ হয়ে পড়েন মানুষজন। তাদের ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আমার সঙ্গে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন সেখান থেকেই। বিশ্বজিৎ, ঠিক কখন এই আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেই সময় ওই হোটেলে কতজন ছিলেন? দেখ, এখনো পর্যন্ত মোট কতজন আবাসিক ছিলেন সেই সংখ্যাটা জানতে পারা যায়নি, তবে 9 জনের মতো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত যে তথ্য আমাদের সামনে আসছে তাতে ভোর বেলায় এই আগুন নেভানোর কাজ করে এবং দমকলের পক্ষ থেকে যা জানা গেছে তাতে যে আগুন নেভানোর আগেও সে দমকলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অর্থাৎ ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায় এবং কার্যত যারা রয়েছে এখানে, আমরা একবার কথা বলে দেখবো সাধারণ যারা রয়েছেন এখানে। আপনারা কি এখানে কি দেখেছেন এসে? আমি দেখিনি, এই তো দেখছি এখানে দেখছি যারা এখানে ছিলেন একটু क्या देखा आपने? দাদা, আপনারা তো সামনেই, এখানে কি দেখেছেন সকালে? কি এসে কি দেখেছেন? আমরা তো এসে এইখানে মোটামুটি সবার সেবা করছি, পানি ফানি সবাইকে দিলাম। আর তো ওখানে মানে কতজন কি নিয়ে গেছে আগুন? সেটা আমরা জানি না, সেটা বলতে পারবো না। আমরা তো এইদিকে সবাইকে সেবা করছি, এবার কে কজনকে নিয়ে গেছে, কজনকে কি হয়েছে। কখন লেগেছিল আগুন? এই মোটামুটি ধরে নেন 3টে দিকে, 2:30-3টের দিকে মতন লেগেছে। আচ্ছা, মানে কোন ফ্লোরটা লেগেছে? সেকেন্ড ফ্লোর। ওখানে কি হোটেল? হ্যাঁ, হোটেল। হোটেলের নাম হচ্ছে শিখাইন। এই যে হোটেল, কতগুলো হোটেল আছে এখানে? এবার কি করে বলবো, আছে সব তো বোর্ড আপনার সামনেই লাগানো আছে। প্রচুর হোটেল এখানে। হ্যাঁ, 5-6টা মতন হোটেল আছে। দমকল তো পাশেই।
হ্যাঁ দমকল পাশে আছে। দমকল সঙ্গে সঙ্গে চলে এসেছে? হ্যাঁ দমকল সঙ্গে সঙ্গে এসছে, ওকে। প্রচুর কি ধোঁয়া হয়েছিল? প্রচুর হ্যাঁ আগুন লেগেছে তো দাদা, ধোঁয়া তো বের হবে, ধোঁয়া ছাড়া তো হয় না। আগুন মানে কি কিছু হয়েছে, মানে কিছু ব্লাস্ট হয়েছে। আপনার নাম? আমার নাম এমডি ফিরোজ। ফিরোজ ভাই, এই যে এখানে যখন আগুন লেগেছে কতজনকে নিয়ে গেছে? অনেকজন মানে? আমি দেখেন, আমি সামনের দিক দিয়ে দেখেছি, সব ভালোভাবে বেরিয়েছে, ঠিক আছে। তাছাড়া যা এইখান থেকে যা বেরিয়েছে সব ভালোভাবে বেরিয়েছে, কারো কোনো অসুবিধা নেই। এবার কে লোক কি বলছে না বলছে সেটা আমি জানি না, বলতে পারবো না। ধোঁয়ায় হ্যাঁ ওইটা দেখে একদমই, অর্থাৎ ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছিল। এবং যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে আরো কথা বলবো। আপনারা কি ছিলেন ভেতরে? জি ছিলাম। আপনারা কি মানে বোর্ডিং এ ছিলেন ভেতরে? না, নিচে ছিলাম আমরা। নিচে ছিলেন, কি দেখলেন? আমরা তো দুটার দিকে দেখলাম যে এখানে আমরা রুমে শুয়ে রয়েছি, দেখলাম যে হাউকাউ, পরে হঠাৎ করে বেরোয় আসলে দেখলাম যে উপরে আগুন লেগেছে। আপনারা কি মানে বোর্ডার কোনো হোটেলের, মানে ওই হোটেলেই ছিলেন? না, নিচের হোটেলে ছিলাম। আচ্ছা, হোটেলে লেগেছে সেকেন্ড ফ্লোর? হ্যাঁ, সেকেন্ড ফ্লোর লেগেছে। আপনারা তখন মানে আপনারা বেরিয়ে এসছেন? হ্যাঁ, বেরিয়ে এসছি আমরা। আপনারা কোথা থেকে এসছেন? আমরা বাংলাদেশ থেকে আসছি চিকিৎসার জন্য? জি। কতজন মানে ধোঁয়া কিরকম হয়েছিল? কটা বাজে তখন? মোটামুটি ভালোই দেওয়া হয়েছিল, 2টা বাজে তখন মনে হয়, আনুমানিক 2টা। দমকল এসে কাজ করেছে? হ্যাঁ, সাথে সাথে। কতজনকে হাসপাতালে নিয়ে গেছে? আমরা ওটা দেখিনি। খুব অসুস্থ ছিলেন যারা বের করছে? হ্যাঁ, আমরা তো অসুস্থ ছিলামই, যেহেতু আমরা এই দেশের না অন্য দেশের নাগরিক। হঠাৎ করে আগুন লেগে গেছে, স্বাভাবিক কর্মে আমরা একটু ভুগছিলাম আর কি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? বাংলাদেশে? বাংলাদেশ, কোথায়? ঢাকা থেকে। কি নাম আপনার? আমার নাম রবি। রবি ভাই, এই যে কতজন যখন নিয়ে যাচ্ছিল, অসুস্থ লোক বের না, করছে? এদিক দিয়ে কোনো অসুস্থ লোক আমরা দেখিনি। অন্য কোনো গেট আছে কিনা সেটা বলতে পারি না। আচ্ছা, আপনিও তো ছিলেন? জি আমি। কতটা মানে আতঙ্ক তখন লাগছিল যখন এই ধরনের? আপনার ঘুম থেকে উঠে কি দেখলেন? আমরা ঘুমাতে গেছি, তখন হইচই শব্দ শুনে আমরা রুম থেকে বের হই। রুম থেকে বের হওয়ার পর দেখি উপর থেকে লোক নামতেছে, আর ধোঁয়া অনেক ধোঁয়া হচ্ছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে। তখন আমরা বাইরে চলে আসি। তখন কিছু কিছু লোক আহত অবস্থায় বের হয়েছে, আর আরো অনেক কিছু হয়েছে যেটা বলতে পারছি না। দেখেছি এখানে মানে আমরা তো নিচের রুমে ছিলাম, তার জন্য আমরা আতঙ্কিত হয়ে পড়েছি আর কি। মানে একদম গুরুতর অসুস্থ অবস্থায় বের করেছে? হ্যাঁ, গুরুতর অসুস্থ অবস্থা, মুমূর্ষু অবস্থায় বের করা হয়েছে। কতজন ছিল আটকে পড়েছে? কিরকম সংখ্যা গুনতে পেরেছিল? জি না, এটা প্রচুর লোক ছিল। পাইনি। এখন ওই রুমে ওই হোটেলটায় কতজন লোক ছিল সেটা আমরা তো আর দেখিনি, বলতে পারবো না। আপনারা কতজন ছিলেন? আমরা তো নিচে 2জন ছিলাম। বেরিয়ে আসতে পেরেছেন? হ্যাঁ, আমরা বেরিয়ে আসতে পারছি। এখনো আতঙ্ক আপনার মধ্যে? হ্যাঁ।